দাদা আজকে বসে আছেন কি বলবেন মুখ্যমন্ত্রী শহরে 48 ঘন্টা তো পার হয়ে গেল, এখনো কি আপনি ধর্ণা মঞ্চে? এবং আমি ধর্ণা মঞ্চে থাকব যতক্ষণ না এই অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে। আমি ধর্ণা মঞ্চে থাকবো। আমি শুধু দুটো কথা আপনাদেরকে বলবো। আমাদের শহরে একজন স্বঘোষিত অভিভাবক আছেন। তো স্বঘোষিত অভিভাবক তিনি ঘটনা ঘটার প্রায়, আমি জানি না, হিসেব করে দেখতে হবে, 36 ঘন্টা পরে ওখানে উপস্থিত হয়ে ফোন করে তিনি কাজ সেরেছেন। এবং আমি যতদূর শুনেছি যে সাংসদ আসবে শুনে তিনি ওখানে উপস্থিত হয়েছিলেন। এই স্বঘোষিত অভিভাবক সন্তানের মৃত্যু হওয়ার পরে মায়ের আকুতি শুনতে 36 ঘন্টা নিয়েছেন। তার হাতে কি শহর নিরাপদ? এ প্রশ্ন আমার থাকলো। দ্বিতীয়ত হচ্ছে, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন। তিনি আমাদের শহর সংলগ্ন বিধানসভায় মানুষের কাছে ভোট চাইতে এসছেন এবং এই ঘটনা নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। আমি যতদূর শুনেছি যে অভিযুক্তের সাথে শাসক দলের কোনো ধরনের যোগাযোগ আছে, ফলে শাসক দলের এই যোগাযোগ থাকার দরুন অভিযুক্তকে বাঁচানোর জন্য কিংবা অভিযুক্তকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে কিনা, যার জন্য এই কথা মাননীয় মেয়র সাহেব বলেছিলেন যে আমি রাজনীতি টানতে চাই না, কিন্তু ঘটনাচক্রে আমরা যতটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে যে অভিযুক্ত পরিবারের সাথে শাসক দলের যোগাযোগ রয়েছে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা যে বাচ্চা আত্মঘাতী হয়েছে সেই আত্মঘাতী বাচ্চাটির পরিবারকে শেষ কাজটুকু করার সময় পর্যন্ত দেয়নি পুলিশকে নির্দেশ দেওয়ার মধ্যে দিয়ে। ফলে একরাশ ঘৃণা থাকলো তাদের প্রতি এবং এর থেকে প্রমাণিত এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এবং রাজ্যের আমাদের শহরের যিনি অভিভাবক তার সন্তান, মাহারা সন্তানের আকুতি শুনতে 36 ঘন্টা বা সেই সময় লেগে গিয়েছে। আমার শহরের মানুষ সংবেদনশীল, তারা নিশ্চিতভাবে বিচার করবেন। আজকে জাস্টিস ফর প্রার্থনা বলে আমি আবেদন করেছি মানুষকে রাস্তায় যতটা সম্ভব প্রতিবাদ জানাতে, শিলিগুড়ি শহরকে সুরক্ষিত রাখতে, শিলিগুড়ি শহরে সংবেদনশীল সচেতন নাগরিকদেরকে রাস্তায় নামবার অনুরোধ বা আবেদন রাখছি। দাদা আপনি এইভাবে বেশ দুদিন হলো বসে আছেন, আপনার তো আপনি প্রার্থী বিজেপি, সেক্ষেত্রে আপনার ভোটে প্রচার একদম বন্ধ হয়ে রয়েছে, সেটার প্রভাব কি আপনার? দেখুন, শিলিগুড়ি শহরের মানুষের ভালোবাসা আমার প্রতি এত ঠুনকো নয় যে আমি নির্বাচনী প্রচার না করলে তাদের মধ্যে কোনো ব্যাপক প্রতিক্রিয়া হবে। 365 দিন যে ছেলেটিকে রাস্তায় দেখতে শিলিগুড়ির মানুষ অভ্যস্ত, স্কুটি নিয়ে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষ, তারা জানে শঙ্কর অন্যায়ের প্রতিবাদ করে। ফলে আজকে আমি একটি মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে যে প্রতিবাদ করছি, সেটা শুধু তার পাশে থাকার জন্য নয়, পরিবারের পাশে থাকার জন্য নয়, তার পাশাপাশি শিলিগুড়ি শহরের মেয়েদেরকে সুরক্ষিত রাখবার জন্য আমার মনে হয়েছে ভোট প্রচারের থেকেও এই অবস্থান এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে যে আমাদের আন্দোলন চলছে সেটা গুরুত্বপূর্ণ।